হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। সো আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগটি খুবই স্পেশাল। আজকে আমি যাব হচ্ছে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। যেহেতু আপনারা সবাই জানেন যে বাংলাদেশে তুফান বয়ে যাচ্ছে, শাকিব খানের সেই তুফান দেখার জন্য বসুন্ধরা চলে আসলাম। এখন তো বসুন্ধরা আসার পর ভাবছে যে আসলে টিকিট পাবো কিনা, বা এখন যে শো চলতেছে সেটার টিকিট পাবো কিনা। যাই হোক, ভিতরে যাই, তারপর দেখা যাবে কি হয়। সো দেখতে থাকুন, সাথে থাকুন। ভেতরে চলে আসলাম। আসার পর দেখছি যে আসলে বসুন্ধরা মার্কেট যেহেতু কালকে খুলছে, তাই মানুষ অনেকটাই কম। আর যারা আসছে সবাই আমি মনে করি সিনেমার জন্য উপরে চলে যাচ্ছে। সো আমিও এখন উপরে যাব, উপরে গিয়ে আপনাদেরকে সবকিছু দেখাবো, সাথে থাকুন। আমি মনে করি ঢাকার মধ্যে সব থেকে সুন্দর এবং সব থেকে পরিপাটি যে মার্কেট, সেটা একমাত্র বসুন্ধরাই। কারণ ঢাকার মধ্যে সব মার্কেটে দেখলাম বসুন্ধরার মতো কোনোটাই সুন্দর না। ফাইনালি চলে আসলাম। দেখতে পাচ্ছেন স্টার সিনেপ্লেক্স। সো আসার পর দেখতে পাচ্ছে যেটা, যে আসলে মানুষ তো খুবই কম। কারণ যতটুকু আশা করছি আমি তার থেকে অনেকটাই কম। কারণ যেহেতু এখন দুপুর 1টা বাজে, অ্যান্ড কাউন্টার গিয়ে তো আমি একদমই শকড। কারণ দুপুর 3টা 4টা 5টা শোয়ের কোনো টিকিট নেই। সো এখানে আসার পর দেখি শাকিব খান এবং মিমি চক্রবর্তী আমার দিকে খুব রাগান্বিতভাবে তাকিয়ে আছে। ব্যাপারটা কি? যাই হোক, এটা কোনো ব্যাপারই না, কারণ আমি আসছি, আমি টিকিট পাই নাই, তাই শাকিব খান আমার দিকে তাকিয়ে আছে, খুব রাগ করেছে হয়তো। যাই হোক, আপনারা দেখেন, আসলে দর্শক সবাই কিন্তু এখানে ঘুরছে, কারণ তারা হয়তো সেই দুপুর 3টা 4টা 5টা শোয়ের টিকিট পায় নাই। সেজন্য হয়তো অনেকে ভাবছে চলে যাবে, আর না হয় আপনার 7টা 8টা শো যে চলবে তখন সেই টিকিটগুলো কেটে নিচ্ছে। আপনারা যারা ভাবছেন যে সিনেমাটা দেখার জন্য আসবেন, আমি মনে করি সকাল 8টা থেকে 10টার মধ্যে আসবেন, আর না হয় সন্ধ্যার পর চলে আসবেন। এটা হচ্ছে টিকিট প্রাইস, যেটা আপনারা 400 টাকা থেকে শুরু করে 850 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন সবাই শাকিব খানের সাথে একটা করে ছবি তুলে নিচ্ছে, কারণ সিনেমা দেখতে আসছে, ছবি না তুললে তো হবেই না। সো এভরিওয়ান, যাই হোক, ভিডিওটা একদম শেষ মুহূর্তে। আশা করি আপনাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, এবং আমার পেজটা ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।